প্রকৃত বৈষ্ণবের মতো বৈষ্ণব হতে তুমি পেরেছো, তবে আমি পারিনি। আমি ক্রোধান্বিত হয়ে ওই সুদর্শন চক্রকে আহ্বান জানালাম, কিন্তু যে প্রকৃত বৈষ্ণব তার মধ্যে তো কোনো ক্রোধের চিহ্ন রাখলে হবে না। তুমি পেরেছো দাদা, প্রকৃত বৈষ্ণবের মতো বৈষ্ণব হতে তুমি পেরেছো, তবে আমি পারিনি। তাই যে মা প্রকৃত বৈষ্ণব, যিনি প্রকৃত বৈষ্ণব হবে তার ভাব হবে কেমন? প্রভু নিজ মুখে বলেছেন, ত্রিনাদপি শুনেছেন তরিব সহিষ্ণুনা অমানিন মানদেনা কীর্তনীয় সদা হরি। কীর্তনে সদা সদা হরে। ত্রিনাদপু শুনেছেন তরিব সহিষ্ণুনা অমানিন মানদেনা কীর্তনীয় সদা হরি। ত্রিনাদপি অর্থাৎ যিনি প্রকৃত বৈষ্ণব হবে তার ভাব হবে তৃণ, অর্থাৎ ঘাসের চেয়েও নম্রতার ভাব। যখন আমরা দেখবেন এই প্রথমা ঝাড় দিয়ে ঘাসের মধ্যে দিয়ে হেঁটে চলে যায়, পিছন ফিরে একবার দেখবেন ঘাসগুলো মাথা নুইয়ে দেয়। আবার যখন ঘাসগুলো থেকে একটু দূরে চলে যায়, তখন যদি আমরা দেখি সেই ঘাসগুলোই আবার সোজা হয়ে দাঁড়ায়। তদ্রূপ তিনি যে প্রকৃত বৈষ্ণব হবে তার ভাব হবে ঘাসের মতো, সব সময় নিচু তার ভাব, সব সময় নম্র তার ভাব। আমি এই জানি, আমি ওই জানি, এরকম করবে না। আর তরিব সহিষ্ণুনা, আমরা যখন প্রচন্ড রোদ্রের মধ্যে দিয়ে হেঁটে চলে যাই, যদি কোনো একটা বট গাছ বা যদি কোনো গাছ দেখতে পাই, তার তলায় গিয়ে আমরা সকলে আশ্রয় গ্রহণ করি। তদ্রূপ যিনি প্রকৃত বৈষ্ণব হবে তার ভাব হবে এমন, সকলকে শান্তি প্রদান করবে, সকলকে ছায়া প্রদান করবে। আর অমানিন মানদেনা, যাকে কেউ মান দেয় না তাকে তিনি মান দেবে, অর্থাৎ তার মধ্যে কোনো জাতির বিচার থাকবে না। এই বড়, এ ছোট, এ ব্রাহ্মণ, এ চণ্ডাল, এ মুচি, এ সূচি, এই জাতির ভেদ তার কাছে থাকবে না। তার কাছে সবাই সমান। একটা কথা, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। জন্ম হোক যথাতথা, তোমার কর্ম হোক ভালো। জন্ম তোমার যথাতথা হতে পারে, কিন্তু তুমি কর্মটা ভালো করো। কর্ম ভালো করলে তার চরণে আশ্রয় গ্রহণ করতে পারবে। তাই তার মধ্যে কোনো জাতির বিচার থাকবে না। আর কীর্তনীয় সদা হরি, তার মুখে সব সময় হরির নাম, হরির গুণগান লেগেই থাকবে। এই তো হচ্ছে প্রকৃত বৈষ্ণবের লক্ষণ। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই এই হচ্ছে মা কলিযুগ। এই কলিযুগে পরম করুণাময় পুরুষোত্তম পুরুষ, তিনি আমাদের করুণা করে যে নাম ছিল গোলকে গোপনে, সে গোলক গোপনের ধন প্রেম রতন হরিনাম সংকীর্তনকে তিনি এনে দিয়েছে। তাই তো আমাদের কলিযুগ ধন্য, আমাদের কলিযুগের মানুষ ধন্য। আর কি কিসের জন্য ধন্য জানো? এই কলিযুগে, চার যুগের মধ্যে একমাত্র কলিযুগ, যে কলিযুগে
শুধুমাত্র এই হরিনাম সংকীর্তন করলে আমাদের মুক্তি লাভ হয়। এই চার যুগের মধ্যে প্রীতি যদ্ধায় কৃষ্ণ তেতায় যাজতি মখয় দা পরিপরিচর্যায় কলো তদ্হরি সংকীর্তন কলো তদ্হরি সংকীর্তন। সত্যযুগে যদি ভগবানের চরণ লাভ করবার চেষ্টা করত তাহলে কি করতে হতো? ধ্যান ধারণা। আবার ত্রেতা যুগে যদি ভগবানের চরণ লাভ করবার চেষ্টা করতে হতো তাহলে কি করত? পূজা অর্চনা। দাপুরি যাগ যজ্ঞ করতে হতো, তবু কিন্তু সহজে গোবিন্দের চরণ লাভ কেউ করতে পারত না। কিন্তু এই হচ্ছে একমাত্র কলিযুগ। এই কলিযুগে শুধুমাত্র এই কেশবের কীর্তন করিলে, হরিনাম সংকীর্তন করিলে ভব সিন্ধু পারে যাওয়া যায়। তাই তো আমাদের কলিযুগ ধন্য। তাই তো গৌর হরি আজ আমাদের করুণা করে এই হরিনাম সংকীর্তনকে টেনে এনেছে। আর এই হরিনাম সংকীর্তনকে এনে তিনি আজ বললেন, কে যাবি রে ভাই ভাব সিন্ধু পার, ধন্য কলিযুগের চৈতন্য অবতার। তিনি বললেন, ওরে তোরা কে বাজাবি রে, কে বাজাবি রে, কে বাজাবি রে, কে বাজাবি রে, এই ভব পারের জয় ডঙ্কা কে বাজাবি রে, ভব পারের জয় ডঙ্কা কে বাজাবি রে, ভব পারের জয় ডঙ্কার কে বাজাবি রে, ভগবানের জয় টঙ্কার কে বাজাবি রে। তিনি বললেন, কে বাজাবি, কে বাজাবি, কে বাজাবি। একবার বলছে কে বাজাবি, আর একবার বলছে কে বাজাবি। একটা শব্দের মধ্যে দুটো অর্থ। একবার বললেন কে বাজাবি, আর একবার বলছে কে বাজাবি। ওই ভবসিন্ধু পারে তোরা কে বাজাবি, তোরা কে যাবি, আর বললেন কে বাজাবি। ওই ভবপারের জয় ডঙ্কা তোরা কে বাজাবি, বাজাবে। তাই তিনি আরো বললেন কি হরি নামে নৌকা খানি হরি নামে নৌকা খানে, হরি নামে নৌকা খানি হরে হরি নামে নৌকা খানে শ্রী গুরু কান্দারে আর হরি নামে নৌকা খানে আমার শ্রী গুরু কান্দারে কান্দারে আবার সংকীর্তন কেরালো দুবাহু পাশান রে, এই সংকীর্তন কেরোয়ালো দুবাহু পাশান রে, অরে সংকীর্তন কেরল দো বাহু পাশরে পাশরি রে আশ্রয় করো আরে আশ্রয় করো ভাই
অরে আশ্রয় করো ভাই নাম তরুণীকে আশ্রয় করো অরে নাম তরুণীকে আশ্রয় করো ভাই এই নাম তরুণীকে আশ্রয় করো ভাই নাম তরুণীকে আশ্রয় করো ভাই এই নাম তরুণীকে আশ্রয় করো অরে নাম তরুণীকে পারে যাওয়ার অভাব অরে নাম তরুণীকে পারে যাওয়ার অভাব অরে নাম তরুণীকে পারে যাবার অরে নাম তরুণীকে পারে যাবার অভাব অরে নাম তরুণীকে আর আশ্রয় করো প্রভু ভাই আমার বললেন হরিনামের নৌকা খানি ওই শ্রী গুরু কান্ডারি শ্রী গুরু কান্ডারে আর সংকীর্তন কেরো আলো দুবাহু বসারে বাহু বসা সারে এই যে বাবা প্রভু আমার এসেছেন কেন কলিহত জীবকে উদ্ধার করার জন্য আর কেন এসেছেন জানো তিনি এসেছেন অনেক কারণ আছে তিনি এসেছেন অবতার রূপে অবতীর্ণ হয়েছে তার অনেক কারণ আছে জয়নীতি কিন্তু তার মধ্যে জয় রাধেশ্যাম তিনি কেন এসেছেন আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করবে বললেন আর কেন এসেছে জানো তিনি আমার শ্রীমুখে শ্রীমদ্ ভাগবত গীতায় বললেন যদা যদা হি ধর্মশ্চ গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মশ্চ তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতা ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে 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 যদা যদা হি ধর্মশ্চ যখন যখন ধর্মের গ্লানি হয় অধর্ম বৃদ্ধি পায় তখন তখন আমি অবতার রূপে অবতীর্ণ হই আর কি পরিত্রাণায় সাধনা সাধুগণদের পরিত্রাণের জন্য এবং দুষ্কৃতিকারীদের বিনাশের জন্য ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতার রূপে অবতীর্ণ হয়ে থাকি তাই গৌরহরি যে আমাদেরকে পার করব বলে এসেছে দেখবেন যদি আমরা নদী পার হতে যাই তা নদী পার হতে গেলে দরকার হয় একটি নৌকা আর দরকার হয় একটি কান্ডারি তদ্রূপ আমরা আছি বাবা ভবসিন্ধু মাঝারে এই ভবসিন্ধু মাঝার থেকে আমাদের এপার থেকে ওপারে যেতে গেলে আমাদেরও দরকার হবে একটা নৌকা শুধু নৌকার দরকার হবে না নৌকাটা যে চালাবে অর্থাৎ একটা কান্ডারির দরকার হয় তাহলে এখানে নৌকা আর কান্ডারিকে নৌকা এই হচ্ছে হরিনাম সংকীর্তন এই হরিনাম সংকীর্তনের নৌকা করে আমরা এপার থেকে ওপারে যেতে পারি ভবসিন্ধু পারে যেতে পারি আর শ্রী গুরু কান্ডারি আমাদের গুরুদেব তিনি হচ্ছেন আমাদের কান্ডারি তিনি হচ্ছেন আমাদের দিশারি আমাদের হাত ধরে পার করিয়ে দেবে এই ভবসিন্ধু পারে আর সংকীর্তন কেরোয়ালো দুটি বাহু প্রসাদ প্রভু আজ আমাদের দুটি বাহু প্রসার করে সংকীর্তনের কেরোয়াল ধরতে বললেন আর বললেন আশ্রয় করো ভাই হরিনাম তরণীকে আশ্রয় করতে বললেন এই হরিনাম ছাড়া আমাদের কোনো গতি নাই গতি নাই গতি নাই এই হরিনাম ছাড়া আমার কোনো গতি নাই আমাদের কোনো গতি নাই আমাদের কোনো গতি নাই আমার কোনো গতি নাই তাই এই হচ্ছে বাবা গৌরহরির এমন দয়া এই নৌকায় পার করে কাকে এই নৌকার সকলকে তিনি পার করেন তার মধ্যে কোনো জাতির বিচার থাকে না জরায় অন্ধ আতুরাদি সকলে পার হয় আমারও চৈতন্যের ঘাটে আদান খেওয়া
জড়ায় অন্ধ আতরাদি সকলেই পার হয়। জড়ায় অন্ধ আতরাদি তারা সকলেই পার হয়ে যায় আমার গৌর হরির করুণাময়ের এই ভবসিন্ধু পারে যাবার তরণীতে। তাই এই হরিনাম সংকীর্তন হচ্ছে এমনই। তাই ওই হরিনাম করতে করতে যেদিন যাবে জীবের কান্ডারি হবে, সাধ্য সাধনাতে জীব জানিবে তব। তাই সর্বজীব পার হইল, পার হইল হরিনামের বাতাসে, হরিনামের বাতাসে করিয়া রহিল লোচন আপন কার মদসে। আরে পড়িয়া রহিল লোচন নিজ আপন কর্মের দোষে। কিবা পরে রইল আপন কর্ম দোষে রে এ। আর পরে রইল এই আপন কর্ম দোষে রে।